মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুত্র, এই বালককে ধরে এমন এক অন্ধকার কারাগারে বন্দী করে রাখো যেখানে সূর্যের আলো পৌঁছয় না। অন্ধকার থেকে আলোয় তো আমি তোমাদের পৌঁছে দেব। হে দেবী বাণী আর বিমলা কলা, দর্শন দিন। আজ্ঞা দিন প্রভু, আপনি আমাদের কেন স্মরণ করেছেন? দানব মাতা দানুর অধর্ম আটকানোর জন্য আমায় আপনাদের সাহায্য চাই। আমার পথে বাধা সৃষ্টিকারী এই দানবদের বিনাশ করুন। দেবী, আমাদের শত্রুতা শুধু এই বালকের সঙ্গে। সরে যাও পথ থেকে। তুমি যাকে বালক বলছো তিনি আমাদের জাগরিত করেছেন। যদি তুমি চাও যে তোমার পথ আমরা ছেড়ে দিই, তাহলে এসো আমাদের পরাজিত করো। তোমাদের এত বড় সাহস, একজন মায়ের সম্মুখে তার সন্তানদের হত্যা করো। মাতা দানব, আপনি এক নারী হয়ে নারীদের শত্রু দানবদের পক্ষ নিচ্ছেন। মাতা দানু, আপনি আমাদের বাধা দিতে পারবেন না, কারণ আমাদের কেবল সিদ্ধ শক্তি দ্বারাই আটকানো যেতে পারে। মা দানুর শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। প্রভু, আজ্ঞা করুন, এই নারীকে আমরা কি শাস্তি দেব? দাঁড়ান দেবীরা, উনি যতই অধর্মের পথে চলুন না কেন, কিন্তু উনি একজন মা, দানবদের মা, আর মায়ের কখনো ক্ষতি করতে নেই। সেই জন্য সরিয়ে নিন আপনাদের অস্ত্র। তোমার করুণার কোনো প্রয়োজন নেই। করুণা আমায় করুণা, হত্যা করো আমায়। আমার মৃত্যুর প্রতিশোধ আমার পুত্র নেবে। আমি চাই যে আপনি আপনার পুত্রদের বীরত্ব দেখার জন্য জীবিত থাকুন দেবী। আমি চাই যে আপনি দেখুন অধর্মের পথে যারা চলে তাদের কি পরিণতি হয়, যাতে আগামী দিনে এই সংসারের কোনো মা নিজের সন্তানকে অধর্মের পথে চলার শিক্ষা না দেন। তুমি খুব বড় ভুল করছো কানাই। আমি কোনো ভুল করছি না। আজ আমি আপনাকে দানব লোকের সীমাতেই বন্দী করে দেব। হে দেবীগণ, দানব মাতাকে চিরতরে এই দানব লোকে বন্দী করে দিন। না কানাই, এর থেকে ভালো তুমি আমায় হত্যা করো, কিন্তু আমাকে সীমাবদ্ধ করো না। দেবীগণ, কি দেখছেন? ওনাকে আপনারা বেঁধে দিন। ওম সন্তান লক্ষ্মী নমঃ। হে দেবী, এখন আপনি দানব লোকের বন্ধন থেকে মুক্ত। এবার আমাকে তাড়াতাড়ি পৃথিবী লোকে যেতে হবে, কারণ এই সময় এই সংসারে যতজন সন্তান জন্ম নিয়েছে তারা প্রত্যেকে দানব রূপে জন্মেছে। আমায় সংসারের এই অভিশাপকে দূর করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।